হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। গুড মর্নিং সবাইকে, অনেক ভালোবাসা জানিয়ে আজ ব্লগটা স্টার্ট করছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। সকালবেলা এখন তাড়াহুড়ো রয়েছে। আজকে তোমাদের দাদা একটু তাড়াতাড়িই চলে গেছে, 9:30 নাগাদ ও কাজে চলে গেছে। কালকে যেহেতু সারাদিন যায়নি, কাজে একটু তাড়াতাড়ি ও চলে গেছে। তো আজকে শুনুকে আমাকে দিতে যেতে হবে স্কুলে, তো ওকে রেডি করিয়ে দিয়েছি। আর ওর জন্য এই যে ভাত মেখে নিয়ে এসেছি, ঘি দিয়ে, আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে, আর তার সাথে চানাচুর। ও চানাচুর দিয়ে ভাত খেতে ভালোবাসে। তো আমি আর কিছু খাওয়ার সময় পাইনি এখন অবধি। উঠেছি 8:30 নাগাদ, উঠে সব কাজবাজ সারলাম, বাসন ছিল অনেকগুলো, সেগুলো মাজলাম, একটু ভাত করলাম। তো চাটা আর খেতে পারিনি, ওকে দিয়ে এসে তারপর একটু চা খাবো। এখন ওকে খাইয়ে নিয়ে যাব দিতে, দিয়ে এসে তারপর শান্তি। ওই জন্য আমি সকাল থেকে ভিডিওটা স্টার্ট করতে পারিনি, ভীষণ তাড়াহুড়োর মধ্যে ছিলাম। ওকে টিফিনে, হ্যাঁ ওকে টিফিনে দিয়েছি ডিম টোস্ট, ভর ভর ভর। তখন ওকে ভাতটুকু খাইয়ে নিই, খাইয়ে দিতে যাবো। আমি রেডি হয়ে গেছি, জাস্ট একটু মাথাটা আঁচড়াবো আর বেরিয়ে যাব। এখন 10:35 বাজে, অন্তত 11:15-11টার মধ্যে আমাকে বেরোতেই হবে। যেহেতু সাইকেল করে যাবো, 15 মিনিট হাতে টাইম নিয়ে বেরোতেই হবে। রাস্তাঘাটে জ্যাম থাকে, এখন একটু ভিড়ভাড়টা থাকে। তো শুনো, আয় তাড়াতাড়ি মুখে নে। তো এখন ওকে দিয়ে আসি, তারপরে শান্তি। তো ভিডিওটাকে স্কিপ করো না, ওটা দেখতে থেকো, আমার সাথে থেকো। বাড়ি এসছি অনেকক্ষণ, একটু বসে রেস্ট নিলাম। তো এখন ভাবছি যে মাছটা বসিয়ে দিই। কালকে তো মাছ রেখেছিলাম বলেছিলাম, তো ওটা তো কালকে ধুয়ে রেখেছিলাম, যেন আজকে চাপ কম। 2 রকমের মাছই কালকে কেটে ধুয়ে রেখেছি। এখন জাস্ট বসিয়ে দেবো, হয়ে যাবে। আজকে কিছু করব না, শুধু মাছের ঝোল ভাত, আর কিচ্ছু করব না। আমার জন্য ভোলা মাছের ঝোল করব, আর তোমাদের দাদার জন্য পাবদা মাছটা করব, ব্যাস। আর কিচ্ছু করব না, কারণ ওই রাত্রে ওই দিয়েই হয়ে যাবে। বেকার তরকারি থাকলে নষ্ট হবে। সবজিপাতি কালকে কিছু আনিও নি, সব কালকে খেয়ে শেষ করে দিয়েছি। ওই জন্য আজকে শুধু মাছের ঝোল আর ভাত, ব্যাস। যাই রান্নাঘরে যাই, দেখিয়ে মাছটা জল দিয়ে একটুখানি ভিজিয়ে রাখি, নাহলে কালকে পাবদা মাছের জন্য এই যে সর্ষে পোস্ত বাটা দিয়ে একটু ঝাল করছি। ঝোলটা ফুটে উঠেছে। পাবদা মাছের একটু ঝাল করছি সর্ষে আর পোস্ত বাটা দিয়ে, তো ঝোলটা ফুটে উঠেছে। মাছ ভাজাগুলো দিয়ে দিই, বেশি বড় মাছ না, এই যে তোমাদের দাদা একা খাবে তো হয়ে যাবে। একটু ফোটাবো, ফুটিয়ে একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নেবো, ব্যাস। আর এখানে এই যে ভোলা মাছের ঝাল, দারুণ লাগছে কালারটা দেখতে। একটু ঢাকা দিয়ে দিই, হালকা একটু ফুটুক, তারপর একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। স্নান করে এই পুজো দিয়ে বসলাম, 3:10 বাজে। মাথাটা আঁচড়াবো, চেঞ্জ করব, করে শুনুকে আনতে যাব। পুজোটা দেওয়া হয়ে গেছে। মাথাটা ঘষতে গিয়ে একটু দেরি হলো, না আরও তাড়াতাড়ি হয়ে যেত। আজকে তো রান্না বেশি করিনি, শুধু 2 রকমের মাছের ঝোল, বেশিক্ষণ লাগেনি। তো একটুখানি ঘরের আলমারি শোকেসগুলো একটু মুছলাম, পরিষ্কার করলাম, ড্রেসিং টেবিলগুলো একটু পরিষ্কার করলাম। তারপরে গেলাম স্নান করতে। তো এখন যাই, গিয়ে মাথাটা মুছে শুনকে নিয়ে আসি আগে। বাইরে রোদ আছে, এদিকে দেখছি মেঘ ডাকছে, জানি না বৃষ্টি হবে কি না। তো মানে বৃষ্টি না হওয়ার আগে নিয়ে আসি, তারপর যা হয় হবে। তো যাই, আগে নিয়ে আসি, বেশি কথা বলতে গেলে এদিকে লেট হয়ে যাবে। শুনুকে নিয়ে চলে এসেছি, এসে ওকে ফ্রেশ করলাম, তারপর খেতে বসলাম। তো ভাবলাম একটুখানি একটা পাবদা মাছ নিয়ে ট্রাই করি যে কেমন হয়েছে। তো সেন্টটা বেশ ভালোই বেরোচ্ছিলো, ওই জন্য লোভ না সামলাতে পেরে একটা পাবদা মাছ নিয়েছিলাম। আর এখানে হচ্ছে ভোলা মাছের ঝালটা, কালারটা কিন্তু দারুণ এসেছিলো। আর ধনেপাতা দিয়েছিলাম, তো সেন্টটা মারাত্মক বেরোচ্ছিলো। মানে ভাবছিলাম কতক্ষণে খাবো। বেশ মানে প্রিয় একটা আমার মাছ বলতে পারো, মানে এত ভালো লাগে আমার ভোলা মাছ খেতে। আজকে বেশ সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে, এখন বাজে 5:45। এই বেরোলাম, খেয়ে উঠে না শরীরটা ছেড়ে দেয়, বিশ্বাস করো। আর মনে হয় না যে কোথাও যাই। আগে যখন শুনো ছোটো ছিল, তখন ভাবতাম ইস কবে বড় হবে, একটু পড়াশোনা শিখবে, কথা বলতে শিখবে। আর এখন মনে হয় ছোটো ছিল ওটাই মনে হয় ভালো ছিল, একটু শান্তিতে থাকতে পারতাম। এখন আর ভালো লাগে না। ছোটোবেলায় যখন দুষ্টুমি করতো, তখন ভাবতাম যে বড় হলে শান্তি পাবো। আর এখন মনে হয় ছোটোবেলার দুষ্টুমিগুলো তবু ভালো ছিল, এখন আর ভালো লাগে না। একটু শোবো, খেয়ে উঠে সেই শান্তিটুকুও নেই, প্রত্যেক দিন ছোটো খালি। শুধু ডান্স ক্লাসে চলে এসেছি। আর বুধবারটা না একটু ফাঁকা থাকে, সব স্টুডেন্টরা আসে না, গার্জেনরাও অনেকে আসে না। তো আজকে একা একাই বসেছিলাম,
বসে বসে একা একা ফ্যানের হাওয়া খাচ্ছিলাম। একদিকে ভালো হয় জানো তো, সবাই থাকলে গল্প করি, আমার ভিডিওটা পোস্ট করা হয় না, আর একা থাকলে পোস্ট করা হয়ে যায়। তো চলে এসেছি আমাদের বাড়ির এখানে, এসে গেছিলাম গিফটের দোকানে। কালকে যেহেতু টিচার্স ডে, তো শুনুর আন্টির জন্য একটা গিফট দেখছিলাম। তো কী দেবো বুঝতে পারছি না, আগের বছর তো ফটো ফ্রেম দিয়েছিলাম, সেরকম দেওয়ার মতো গিফটই ছিল না। আর হঠাৎ করে দেখি নুকুও চলে এসছে, তো ও দাঁড়িয়েছিল। তারপর অনেক কফি মাগ দেখছিলাম, আমার শেষমেশ এই যে হাঁসের যে ছবি দেওয়া যে কফি মাগটা, এটাই আমার খুব পছন্দ হয়েছিল, তো শেষমেশ এটাই নিয়েছিলাম। চলে এসেছি বাড়ি, এসে ফ্রেশ হলাম। আসার সময় একটা রোল কিনে এনেছি, অনেকদিন ধরে রোল খেতে ইচ্ছা করছে। তো শুনু আর আমি 50-50, একটাই কিনেছি, দুটো কিনলে রাত্রে আর ভাত খেতে পারবো না, কালকের মতো অবস্থা হবে। ওই জন্য একটাই কিনেছি, মা আর ছেলে হাফ হাফ খাবো। আর ওই যেই হাঁসের যেই কফি মাগটা দেখছিলাম, ওই কফি মাগটাই একবারে যেই দোকান থেকে কিনেছি, একবারে যে প্যাকিং করে দিয়ে দিয়েছে। কালকে আন্টি যখন আসবে শুনু বার্থডেতে, একবারে আন্টি গিফট নিয়ে আসবে আর গিফট নিয়ে যাবে, রিটার্ন গিফট কালকে একবার তখন দিয়ে দেবে। এখন শুনুকে একটু পড়াবো, পড়িয়ে তারপরে দেখি একটুখানি ভাত করব, ভাত করতে হবে, তরকারি আর কিছু করবো না। তোমার দাদা বললো তাড়াতাড়ি চলে আসবে, দেখি যদি পারি তাহলে পেঁয়াজের ছোকলা টোকলাগুলো ছাড়িয়ে রাখবো, রসুনের ছোকলাগুলো ভাবছি ছাড়িয়ে রাখবো, তাহলে অনেকটা এগিয়ে থাকবে। কালকে যে রান্না করবে উনি বলছে ওই বিকেল 4টে নাগাদ আসবে। এবার একটু টেনশান হচ্ছে, কারণ ওই 4টের সময় এসে 7টার মধ্যে উনি বলছে সব করে দেবে, তো জানি না কি করবে, সেই নিয়ে একটু টেনশান আছে। ওই জন্য ভাবছি যতটা কাজ এগিয়ে রাখতে পারবো ওটাই ভালো হবে, উনি তাড়াতাড়ি তাহলে করতে পারবে। লোকজন চলে আসবে 6টা-7টার মধ্যে। কালকে এরকম টাইমে বাড়িতে কত লোক থাকবে, 8টা 10-15 মতো বাজে এখন, কালকে এরকম টাইমে বাড়িতে লোকজন ভর্তি। ওই জন্য ভাবলাম শুনুকে পড়িয়ে পেঁয়াজের ছোকলা, রসুনের ছোকলা, আদা, এগুলো সব ছাড়িয়ে রাখবো, আর একটা কাজে গিয়ে থাকবে। সাউন্ড কমাও। খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ, এখন বাজে 11:30। তো কালকে তো বৃহস্পতিবার, কালকে আর হাতের পলাটা খুলতে পারবো না, যেই পলাটা পরেছিলাম সোনার, ওটার না ডিজাইনটা একটা কোণ একটু উঠে গেছে, তো ওটা পরলে শাড়িতে টান লাগবে, নাইটিতে তাই কখনো কখনো টান লাগছে। তো ওই জন্য ভাবলাম যে ওটা চেঞ্জ করে আর একটা পলা পরে নিই, কারণ কালকে কাজের মধ্যে থাকবো, তো বাই চান্স যদি হাতে লেগে যায়, উঠে টুটে যাওয়ার ভয় থাকে পাটটা। তো খাওয়া দাওয়া সবই তো কমপ্লিট হয়ে গেছে, তারপর ভাবলাম এই কাজটা সেরে ফেলি। তো এই পলাটা পরলাম, এই যে যেটা আরেকটা বানানো ছিল ওইটা, সাথে এই আংটিটা পরলাম, এই মঙ্গলসূত্রটা কালকে গেলাম বললাম না সোনার দোকানে, এটা ঠিক করাতে, এই যে এটা এই চেনটা ছিঁড়ে গেছিলো, এটা কেনা আর এইটুকু শুধু সোনার, তো ওটা ঠিক করাতে গেছিলাম। তো ভালো একেবারে পরেই নি, কালকে সকালবেলা উঠে যা কাজ বাজার চাপ থাকে আর টাইম পাবো না, তার সাথে এই আংটিটা পরে নিলাম। সবাই মোটামুটি পড়েছি, তোমাদের দাদাকেও ওর চেনটা দিলাম, ও তো পড়েই না, ওর সাথে একটা বিশাল বড় ইনসিডেন্ট ঘটে গেছিলো 2 বছর কি 2.5 বছর আগে। আমরা চিড়িয়াখানা গেছিলাম, ফিরছিলাম বনগা লোকালে, তো ওর সোনার চেন আর রূপোর চেন দুটোই ও পড়া ছিল, ছিনতাই টান মেরেছিল ট্রেনের মধ্যে, টান মেরে বসে লাফ দিয়েছে ট্রেন থেকে, তোমাদের দাদা ওরকম করে ধরে ও একদম পুরো উল্টো দিকে চলে গেছিলো। তারপর একটু মানে ট্রেন দিয়ে ওই যে ছিনতাই করেছিল সে নামবে, একটু ফোকাস করেছে, আর ও সেই মুহূর্তে তোমাদের দাদাও টান মেরেছে, আর ওই চেনটা পুরো ছিঁড়ে তার হয়ে ওর হাতে চলে এসেছিলো, আর যে মানে নিয়েছিল তার হাতটা কেটে গেছে বলে সে ছেড়ে দিয়েছে। যাই হোক করে চেনটা পেয়েছিলাম, তারপর ওটাকে ভেঙে আবার বানানো হয়েছিল। তো ও তারপর থেকে আর আজ অবধি পড়েনি 2.5 বছরে, তো আজই ওকে জোর করে চেনটা দিলাম যে তুমি একটু পড়ো, তাহলে তো বাড়িতে তো অনুষ্ঠান বলে পড়বে, বাইরে গেলে তো পড়বেই না, ও বলেই দিয়েছে আমি বাইরে আর সোনার জিনিস পরবো না, তো ওই জন্য ওকেও দিলাম। আর শুনুকে এমনি সব পড়ানো আছে, ওর সোনার আংটিগুলো রয়েছে অনেকগুলো, কিন্তু ও না সোনার আংটি পরতে চায় না, ওর হাতে ব্যথা লাগে, তো ওই সোনার আংটিগুলো তো দেখোই বাচ্চাদের কেমন হয়, একটু ধারালো হয়, ওই জন্য পরতে চায় না, ওই জন্য আংটি দিও নি, বাচ্চা মানুষ কোথায় ফেলে দেবে, তো ওই জন্য ওর রূপোর জিনিস ঠিক আছে। তো এখন শুয়ে পড়ি, কালকে সকাল সকাল উঠবো, 6টা-7টার মধ্যে উঠে যাবো কালকে। তোমাদের দাদা সকালবেলা যাবে চিকেন আনতে, আর আমি সকাল সকাল এদিকে কাজবাজগুলো সেরে ফেলবো যতটা পারবো, জানি না কখন উঠবো, তো ইচ্ছা আছে 6টা থেকে 7টার মধ্যে ওঠার, তো জানি না এখন কি হবে। তো এই হচ্ছে কথা, একেবারে কানেরটা বের করে রাখলাম, পরবো কালকে, এমনি তো সোনার জিনিস সচরাচর পরা হয় না, এটা হচ্ছে আমার বিয়ের কানের, এই যে কানের ডিজাইনটা সুন্দর, বাট কানেরটা না মানে ওয়েট অনুযায়ী একটু ছোট, ভাবছি কানেরটাকে ভেঙে একটা সুন্দর করে বড় ডিজাইনে বানাবো, সেটা দেখা যাক পরে কী হবে। এটা বের করে রাখলাম, কালকে সকালে পরবো, এখন তো এমনি কানের খুলেই শোবো। তো এখন
শুয়ে পড়ি, নাহলে সকাল সকাল কালকে উঠতে পারবো না। তাই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখাবে নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমার সাথে থেকো। টাটা, গুড নাইট।